আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার কাছে 10 ব্যক্তি সর্বোত্তম। আজ সেই 10 ব্যক্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আল্লাহ রাসূলের বলা মতে 1 নাম্বার ব্যক্তি হচ্ছেন ফজরের 2 রাকাত সুন্নত আদায়কারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের পর 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। মুসলিম শরীফের হাদিস নাম্বার 725। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের পর 2 রাকাত সুন্নত আদায় করলো সে আমার কাছে অতি উত্তম। 2 নাম্বার ব্যক্তি হচ্ছেন প্রথম কাতারে নামাজ আদায়কারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথম কাতার এবং নিকৃষ্ট হলো শেষ কাতার। মুসলিম শরীফের হাদিস নাম্বার 440। উল্লেখিত শেষ কাতারের নিকৃষ্ট বলা হয়েছে মূলত ফজিলত বোঝানোর জন্য, প্রকৃতপক্ষে নিকৃষ্ট নয়। সব কাতারই গুরুত্বপূর্ণ, তবে বিশেষ গুরুত্ব দিতে হবে সামনের কাতারকে। অন্য বর্ণনায় এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় প্রথম কাতারে আল্লাহ রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। আবু দাউদ হাদিস নাম্বার 664। তাই অবশ্যই প্রিয় ভাইরা, আমাদেরকে প্রথম কাতারে জামাত আদায় করার জন্য চেষ্টা করতে হবে। 3 নাম্বার ব্যক্তি হচ্ছে যে নামাজের মধ্যে বিনয়ী হবে। বিনয়ী শব্দের বিপরীত অর্থ হলো অহংকার। অহংকার থেকে মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নামাজের মধ্যে নিজের কাঁধ নরম করে রাখে, অর্থাৎ অহংকার মুক্ত থাকে। আবু দাউদ হাদিস নাম্বার 672। 4 নাম্বার ব্যক্তি হচ্ছেন নামাজের শেষে তাসবিহ পাঠকারী। প্রত্যেক নামাজের পর 3 তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু নেক আমলের আদেশ দেব যা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী, তাদের পর্যায়ে পৌঁছাতে সহায়ক হবে? তা হলো, তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার করে তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ এবং তাকবীর আল্লাহু আকবার পাঠ করবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 843। 5 নম্বর ব্যক্তি হচ্ছেন কোরআন পাঠ ও পাঠদানকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই নিয়ে একটি হাদিসও উল্লেখ আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এর অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং লোকদের শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস নাম্বার 5027। 6 নাম্বার ব্যক্তি হচ্ছে অসহায় লোকদের সাহায্যকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিচের হাত থেকে উপরের হাত উত্তম, কেননা উপরের হাত হলো দানকারীর হাত, নিচের হাত হলো গ্রহণকারীর হাত। বুখারী শরীফের হাদিস নাম্বার 1429। তাই ভাই, আমাদেরকে বেশি বেশি দান করার চেষ্টা করতে হবে। আমি যতটুকু পারি ততটুকু দিয়ে দান করার চেষ্টা করব। আমি যদি 2 টাকা পারি 2 টাকা দিয়েই অসহায় লোকদের হাসি ফোটানোর চেষ্টা করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 7 নম্বর ব্যক্তি হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো ও সালাম দেওয়া। এক ব্যক্তির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বললেন, মানুষকে খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। বুখারী শরীফের হাদিস নাম্বার 28। 8 নম্বর ব্যক্তি হচ্ছেন সুন্দর চরিত্রের অধিকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর।
বুখারী শরীফের হাদিস নাম্বার 3559। 9 নাম্বার ব্যক্তি হচ্ছেন বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমানের পক্ষে বৈধ নয় তার কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্কচ্ছেদ রাখা। যে তাদের দুজনের দেখে সাক্ষাৎ হলে একজন আরেকজন আরেকদিকে চেহারা ঘুরিয়ে নেয়, তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম প্রদান করবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 6237। 10 নাম্বার ব্যক্তি হচ্ছেন পরিবারের সঙ্গে উত্তম আচরণকারী ব্যক্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3895। মহান আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।